পঞ্চভূত গ্রন্থে অন্তর্গত ছিল। তাই মধুকর দ্বারা বুঝিয়েছি যে মানুষের মনের মধ্যে রঙিত কালিতে লেখা প্রেমের চিঠি নিয়ে আসেন কে? মধুকর। মধুকর কি করেন? মানুষের সংক্ষেপে লিখেছি আমি, মানুষের মনের রঙিন চিঠি, সংক্ষেপে যে মানুষের মনের চিঠি কে আসেন? মধুকর। তারপর আমরা জিনিস দেখবো যে রাজবন্দী জবানবন্দি কত সালে প্রকাশিত হয়? রাজবন্দী জবানবন্দি প্রকাশিত হয় 1923 সালে। খুব ইম্পর্টেন্ট এটি, যে 1923 সালে রাজবন্দী জবানবন্দি এটি একটি কি প্রবন্ধ, আমরা জানি। তো প্রবন্ধটি প্রকাশিত হয় 1923 সালে। তো আমরা দেখবো পোহালো বিবাবরী পূর্ব তোরণে শুনি বাঁশরি। এ সুর কোন যুগের? এ সুরটি ছিল নবযুগের সুর। কোন সুর ছিল? নবযুগের। পোহালো বিবাবরী পূর্ব তোরণে শুনি বাঁশরি, এ সুরটি ছিল নবযুগের সুর। তবে জনকিটস দ্বারা বুঝিয়েছি যে বর্তমান বিশ্ব সাহিত্যে একটা প্রবন্ধ নাম ছিল তোমার বর্তমান বিশ্ব সাহিত্য। এটা একটা যে বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধে উল্লেখিত একজন ইংরেজি সাহিত্যের নাম, এই প্রবন্ধে একজন ইংরেজি সাহিত্যিকের নাম ছিল, তার নাম ছিল কি? জন কিটস। তারপর আমরা দেখব যে বিশেষ আদর্শ এবং সচেতন মানবচিত্তের বিচিত্র প্রবণতা, সমব্য বিষয় সম্পর্কে সচেতন কে? এটা কোথায় পাওয়া যায়? রং ও ব্যক্তিত্ব প্রবন্ধে বর্ণিত শ্রেষ্ঠ শিল্পী কোন বিষয়ে সচেতন কোন বিষয়ে বিশেষ আদর্শ এবং সচেতন মানবচিত্তের বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা বিষয় সম্পর্কে সচেতন। তারপরটা আমরা দেখব সংস্কৃতি কথাটা ইউরোপে প্রবল হয় কত শতাব্দীতে? যে কত? ঊনবিংশ শতাব্দীতে সংস্কৃত কথাটা ইউরোপে প্রবল কি হয়? প্রবল কি ইউরোপে প্রবল হয়। ইউরোপে প্রবল কত শতাব্দীতে? কত শতাব্দী? ঊনবিংশ শতাব্দীতে। তার লাস্ট একটা কোশ্চেন দেখবো এই ভিডিওর, যে ইম্পর্টেন্ট খুবই, বাংলা জাগরণে প্রবাদ নক্ষত্র কে? বাংলা জাগরণে প্রবাদ নক্ষত্র মনে রাখতে হবে রামমোহন রায়কে বাংলা জাগরণে প্রবাদ নক্ষত্র বলা হয়। বাংলা জাগরণের প্রবাদ নক্ষত্র, যে প্রবাদ নক্ষত্র, বাংলা জাগরণের প্রবাদ নক্ষত্র কাকে বলা হয়? রামমোহন রায়কে। আশা করি সবাই বুঝতে পেরেছো ক্লাসটি। যদি কেউ না বুঝো কমেন্টে জানাবা। তো আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকে বেল আইকনটা অন করে দাও, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।